আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে হচ্ছে পদ্ম ফুলের টিউবার রেডি করতে হয়। টিউবারের জন্য যে গামলা আছে সেটা রেডি করতে হয়, অর্থাৎ পটিং করতে হয় গামলাগুলো। তো আমি আজকে একটা 1000 পেটালের হচ্ছে লোটাস টিউবার, সেটা বা রাইজম বলতে পারি আমরা, সেটাকে হচ্ছে বসানোর জন্য আমি আজকে গামলা তৈরি করব। অ্যাকচুয়াল ছোট গামলা পাওয়া যায় না, আমি অনলাইন থেকে একটা বড় গামলা, এটা 13 ইঞ্চি মতো আছে, হাইটে আছে 13 ইঞ্চির মতো এদিকে, আর চওড়ায় আছে প্রায় হচ্ছে এটা 22 ইঞ্চি চওড়া আছে। এই গামলাটা আমি জোগাড় করেছি অনলাইন থেকে, কারণ আমি শিলিগুড়িতে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি এটা। এবার আমি যেহেতু ছাদ বাগানে করছি, এবার ছাদের উপরে নর্মালি হচ্ছে আপনার এত বড় জিনিস তোলা, অর্থাৎ ভারী জিনিস তোলাটা সম্ভব হয় না, বিশেষ করে যেরকম সিমেন্টের যে রিংগুলো আছে, সিমেন্টের রিংয়ে আপনারা করতে পারেন। যেরকম আমি আমার গ্রামের বাড়িতে ফালাকাটাতে আমি সিমেন্টের একটা বড় রিংয়ের মধ্যে আমি করে দিয়ে এসেছি একটা হোয়াইট কালারের 1000 পেটাল। তো শিলিগুড়িতে এই ছাদের উপরে 3তলাতে এটা তোলা সম্ভব না বলে সেই দিকে আমি প্রচেষ্টা করিনি। আমি ওই জন্য হচ্ছে এই গামলাটা আমি জোগাড় করেছি, যদিও একটু কস্টলি হয়েছে, ব্যাপারটা অনেকটা দাম পড়ে গেছে। তো যাই হোক, আমি এখন এটা দেখাচ্ছি কীভাবে করবো। আমি সবার শুরুতে আমি হচ্ছে এখানে মোটামুটি 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো আমি হচ্ছে ভার্মি কম্পোস্ট নিব। ভার্মি কম্পোস্ট বা আপনারা শুকনো গোবর সার ইউজ করতে পারেন। শুকনো গোবর সারটা 1 বছরের যেন পুরনো হয় সেটা ইউজ করতে পারেন। ভালো করে শুকনো করে রাখতে হবে, হ্যাঁ, বস্তার মধ্যে রেখে দিবেন ভরে, বছরের শেষে ওটা করবেন। তো আমি ভার্মি কম্পোস্টটা নর্মালি প্যাকেট হিসেবে কিনি, কিন্তু এইবারে প্যাকেটগুলো পেয়েছে 1 কেজি করে প্যাকেটে আছে। তো এবার এগুলো আমি এখানে সবগুলো দিয়ে নেব পরপর, মোটামুটি যেন অন্তত 2 ইঞ্চির মতো চওড়া হয় সেরকম। আমি এখানে 10টার মতো নিয়েছি, প্রায় 10টা আছে, হ্যাঁ 9টা না 10টা আছে, আশা করছি হয়ে যাবে। দেখতে হবে যেন এই ভার্মি কম্পোস্ট বা গোবরে যেন কোনো নোংরা জিনিস না থাকে, বিশেষ করে এরকম কাঠির মতো জিনিস থাকলে এগুলো তুলে ফেলতে হবে, কারণ না হলে পরবর্তীতে টিউবারের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। টিউবার যখন গ্রোথ নেবে তখন এই সমস্যাগুলো হয়। প্লাস্টিক থাকে, এবার এগুলো যেখান থেকে তৈরি হয় তারা ততটা কেয়ার করে না, কারণ হচ্ছে তারা তাদের বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করে, সেই জন্য এগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে। পাথরও আছে সাথে, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এই যে পাথর আছে, এগুলো জিনিস লক্ষ্য করতে হবে প্যাকেটে, দেখুন পাথর, এগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি নর্মালি আমার লোটাসগুলো আমি হচ্ছে ভার্মি কম্পোস্টটাকে প্রেফার করি, কিন্তু অনেক সময় কোনো সময় বাধ্য হয়ে শুকনো গোবর সারও দিতে হয়। যাই হোক, এই যে আমার এইরকমভাবে দেওয়া হয়ে গেল। এবার কি করব, এটা মোটামুটি 1.5 ইঞ্চির মতো মোটা হয়েছে। তো এর উপরে আমি এঁটেল মাটি নিয়ে এসেছি। সেই এঁটেল মাটিটা হচ্ছে, দোআঁশ মাটিও আছে আমার কাছে, যেটা গার্ডেন সয়েল বলি, যে আমার কাছে দোআঁশ মাটিও আছে। আগেরগুলো আমি দোআঁশ মাটি দিয়ে করেছি। তো এবার এঁটেল মাটিও এটাতে পেয়েছি, যেহেতু এঁটেল মাটিটা আমি এখানে মিক্স করব, আমি নিয়ে এসেছি আমার গ্রামের বাড়ি থেকে। এই যে এঁটেল মাটিটা, এটাকে আপনি এভাবে দিয়ে দিতে পারেন, এভাবে ভেঙে এটা দিয়ে দিতে হবে। কিন্তু এগুলো দেখতে হবে, যখন দেওয়ার পরে দেখতে হবে নোংরা যেন এগুলোর মধ্যে না থাকে।
মোটামুটি আমি বেশিরভাগটা হচ্ছে এখানে এঁটেল মাটি দিয়েছি। এটা একটা পুকুরের থেকে বর্ষার আগে তোলা মাটি ছিল, আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, ফালাকাটা থেকে। এটাকে মোট কথা এবার আমি কি করব, এখানে কিছুটা হচ্ছে গার্ডেন সয়েল দিয়ে দেব। দেখতে হবে যেন গার্ডেন সয়েল যখন দিচ্ছি মধ্যে যে নোংরা যেগুলো থাকবে সেগুলো এতে সরিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে এবার মাটিটাকে ভালো করে মিক্স করব, নোংরাগুলো ফেলে দিতে হবে এখান থেকে। মোটামুটি ধরুন আমি 6 ইঞ্চি বাকি রেখেছি, বাকি সম্পূর্ণটাই মাটি আর নিচে ভার্মি কম্পোস্ট দিয়ে ফিল করেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, মাটি আর ভার্মি কম্পোস্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমি এটা মিক্স করার সময় যেন নিচের ভার্মি কম্পোস্ট বা গোবর সারটা যেন উঠে না আসে। এর কারণ কি, কারণ যদি গোবর সার বা ভার্মি কম্পোস্টটা মিক্স হয়ে যায় তাহলে হচ্ছে কি পরবর্তীতে অনেক শ্যাওলা হবে, শ্যাওলাটা যেন না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে নিচে দিলাম ভার্মি কম্পোস্ট মোটামুটি 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো, বাকি মোটামুটি 7 ইঞ্চি 6 ইঞ্চির মতো দিয়েছি, 7-এর মতো 6 ইঞ্চির মতো দিয়েছি হচ্ছে আমরা মাটি দিয়েছি, দোআঁশ মাটি বা হচ্ছে আপনি এঁটেল মাটি দিতে পারেন। বাকি এবার কি করব, মেইন যেটা বোন মিল, আমি এটা অনলাইন থেকে ইফকো কোম্পানির বোন মিলটা কিনেছিলাম, এদের বোন মিলটা খুব ভালো। এবার এখানে কি করতে হবে, এখানে 2 মুঠোর মতো বোন মিল আমি মাটিটার সঙ্গে মিক্স করব, মাটিটার সঙ্গে মিক্স করি। তারপরে হচ্ছে এই মাটিটাকে জল দিয়ে আমি হচ্ছে যে রুটির যেরকম আটা মাখাই আমরা আটার মতো মাখাবো, কিন্তু লক্ষ্য রাখতে হবে নিচের যেন ভার্মি কম্পোস্টটা উঠে না আসে, কারণ উঠে আসলে তো পরবর্তীতে শ্যাওলার হচ্ছে সমস্যা সৃষ্টি হয়। এবার দেখুন এই যে আমি এখানে 2 মুঠোর মতো এই 2 মুঠোর মতো হাড় গুঁড়ো নিয়েছি, যেহেতু এটা সহস্র শতদল বা হচ্ছে 1000 পেটাল, তাই একটু ভার্মি কম্পোস্ট একটু বেশি নিয়ে আপনার বোন মিলটা একটু বেশি নিয়েছি। আরেকটা জিনিস, আমি যখন প্রথম পারচেস করেছিলাম অনলাইন থেকে তখন আমাকে এক দাদা হচ্ছে এটা হচ্ছে একটা মিক্স আর পটিং মিক্স ছিল, এটা পদ্মের জন্য এটা পাঠিয়েছিল, অনেক দিন থেকে পড়েছিল, একটাই ছিল, তো এটা আমি আর এতদিন ইউজ করিনি, এখানে আমি দিয়ে দিচ্ছি এটা এবার, ঠিক আছে। এটা সম্ভবত ওই বিভিন্ন জৈব পদার্থ মিক্সড একটা পদার্থ হবে, তো যাই হোক এটাও দিয়ে দিলাম, এবার এটা কাজে লাগিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে এই যে মাটির সঙ্গে মিক্স করতে হবে, বোন মিলটা যেন মাটির সঙ্গে, মেনলি কিন্তু বোন মিল, আর অন্য কোনো কিছুর দরকার নেই, বোন মিল লাগবে। নর্মালি আপনার যদি ছোটো গামলা হয়, আমি যেহেতু এটা 1000 পেটালের জন্য করছি তাই আমি বড় গামলা নিয়েছি, অনেক বড় গামলা, অনেক মাটির পরিমাণ অনেক বেশি, তাই আমি হচ্ছে 2.5 মুঠোর মতো দিয়ে দিলাম বোন মিল। যদি এতটা দরকার পড়বে না, ছোটো গামলা যখন করবেন 1 মুঠো দেবেন,
তাতে হয়ে যাবে। আমার অন্যান্য গামলা পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ওই এক মুঠো দিয়ে করা। এবার এটাকে কি করব, এটাকে হচ্ছে এখন আমার জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। সব মিক্স করা হয়ে গেল, জল দিয়ে এটাকে আটার মতো বানাতে হবে, ঠিক আছে। জলটা এই যে যেগুলো দলাগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আগেই গুঁড়ো করে নিলে ভালো। আমি যেহেতু জল দিয়ে আমি এখন এই করে নিচ্ছি, জল দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি মাটির দলাগুলোকে। এইভাবে আপনাকে হচ্ছে আগে এটা বানাতে হবে। এরপরে কি করতে হবে, এটা মোটামুটি নর্মালি হচ্ছে আপনাকে 4-5 দিন রেখে দিতে হবে। তাহলে কি হয়, যে হাড় গুঁড়ো বা যে আপনার যে ভার্মি কম্পোস্টের যে গ্যাস আছে সেটা বেরিয়ে যাবে, আস্তে আস্তে এটা হচ্ছে এখানে মিক্স হয়ে যাবে। তাহলে এবার কি হচ্ছে, তাতে হচ্ছে সুবিধাটা কি, পরবর্তীতে টিউবারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আমি আজকে কি করব, এই যে এটা করেছি, এই তৈরি করে এরকম করে এটাতে আজকে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো, একটু পরে আমাকে টিউবারটা লাগাতে হবে। এর কারণটা আমি আপনাদেরকে বলছি। দেখুন আমার এই যে টিউবারটা যে আছে, এই টিউবারটা এই যে পাতাটা অনেক কয়দিন হয়ে গেছে বলে পাতাটা আমার পচে যাচ্ছে, সেই জন্য আমি টাইম বেশি নেই আমার হাতে, সেই জন্য আমি এটা কালকে আমি লাগিয়ে দেবো বা আজকেও ঘন্টা দুয়েক পরে আমি লাগিয়ে দিতে পারি। আপনারা নর্মালি এরকম করে জল ফিল করে এটার উপরে একটা প্লাস্টিক দেবেন, প্লাস্টিক দিয়ে আঠাটা হয়ে গেল, জলে কাদাটা মাখানো হয়ে গেল, তারপর প্লাস্টিক দিয়ে গামলাটা ফিল করে রেখে দিবেন 6-7 দিন। 6-7 দিন পরে আপনাকে হচ্ছে এটাতে লাগালে ভালো। কিন্তু আমার যেহেতু যে পাতাটা টিউবারে পচে যাচ্ছে, এরপর টিউবারটার ক্ষতি না হয়ে যায়, তো আমি আজকে এটাকে হচ্ছে লাগিয়ে দিতে হবে আমাকে। এইভাবে আপনারা হচ্ছে আপনাদের যে টিউবারগুলো আছে লোটাসের এভাবে লাগাতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। এইভাবে আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। এটা আমার 1000 পেটাল, এবছর হয়তো আমি ফুল পাবো না, কারণ এবার সময়টা বেশি নেই, কারণ ফুলের টিউবার লাগানোর সময় প্রায় শেষের দিকে। কারণ হচ্ছে শীতের সময়টাতে 3 মাসের মতো প্রায় হচ্ছে ডরমেসি বা হচ্ছে শীত ঘুমে চলে যায় লোটাস গাছগুলো, তাই এই বছর আর লাগানো সময় খুব কম। আমি এটা লাগিয়ে দিয়েছি, লাস্ট একটা টিউবার এক দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম, তো ওনার কাছ থেকে এনে রেখে দিয়েছিলাম, এটা এখন লাগিয়ে নিচ্ছি। সামনে বছর আমি যদি এটাতে ফুল পাই সেই আশাতেই রাখছি, আপাতত এমনি লাগিয়ে রাখছি। তো আপনারা এরকমভাবে কাদাটা করার পরে কিন্তু টিউবারটা লাগানোর জন্য 5-6 দিন টাইম নেবেন, তাহলে ভালো হবে, রেজাল্ট বেশি বেটার আসবে, ঠিক আছে। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।